এসেছি মা, আমি তোমার সন্ধ্যা দিতে এসেছি। মা গো, তুমি আমার স্বামীকে দেখো মা, আমার সংসারকে তুমি দেখো মা, আমার হস্ত থেকে তুমি সন্ধ্যা নাও মা, তুমি সন্ধ্যা নাও। ও মা মাটির প্রদীপ মাগো জ্বেলেছি আমি, সন্ধ্যা তুলো শীতলা মাগো, ও মা সন্ধ্যা তুলো শীতলা, মাটির প্রদীপ জ্বেলেছি আমি, সন্ধ্যা তুলো শীতলা মাগো, সন্ধ্যা তুলো শীতলা, মাটির প্রদীপ। আমি যে তোমারি মাটির প্রদীপ জ্বেলেছি আমি, সন্ধ্যা তুলো শীতলা। দেখো মাগো তুলসী তুমি, পূর্ণ ফল পেলাম দেখো মাগো তুলসী তুমি, ও গো ভগবান, ও গো দয়াময়, ও গো আমি যে তোমারি মাটির প্রদীপ জ্বেলেছি আমি, সন্ধ্যা তুলো শীতলা সন্ধ্যা তুলো শীতলা মাগো, সন্ধ্যা তুলো শীতলা মাগো, সন্ধ্যা তুলো শীতলা, মাটির প্রদীপ। আমার পরিকল্পনা মতো কাজ হয়েছে। অসময় সংকেত ধ্বনি, মনসা 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 মনসা, মনসা। কি হয়েছে স্বামী, এমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে তোমার বলো? ওরে পাপিষ্ঠ নরকের কীট, আমার আদেশ অমান্য করে মম শির ধুলায় রাখিয়া কোথায় গিয়েছিল জানিও মনসা? ও এই কথা বুঝি স্বামী গো, তুমি তাকিয়ে দেখো না, সন্ধ্যা যে গগনে হয়েছে উদিত, আমি তাই সন্ধ্যা দিতে গিয়েছিলাম স্বামী। চুপ করো মিথ্যাবাদী নারী, কেন মিথ্যা কথা বলছো মনসা? আমি বুঝিয়েছি তবে অপপ্রায়, আমি ব্রতচারী ব্রহ্মচারী জরৎকারী, তাই আমাকে রেখে তুমি পরপুরুষের সঙ্গ নিতে গিয়েছিলে। তুমি কি
বলছো? আজ তুমি এমন করে বলো না। স্বামীকে দেখো না, আমি তোমাকে সত্য কথা বলছি গো। আমি আমি সন্ধ্যা দিতে গিয়েছিলাম স্বামী। চুপ করো মনসা। তুমি দেখতে চাও এখনো পশ্চিম আকাশে দুই দ্বন্দ্ব বেলা রয়েছে? কেন মিথ্যা কথা বলছো মনসা? সত্য কথা বলো। এই হতে পারে না স্বামী, না বেশ, স্বামী। আমি তোমায় প্রমাণ করে দেবো মনসা, এখনো পশ্চিম আকাশে দুই দ্বন্দ্ব বেলা রয়েছে। তুমি আমার কাছে সরে এসো মনসা। আরে আরে পশ্চিমে দুরন্ত কালবা, সূর্যদেবকে করো মুক্ত, পৃথিবীর বুকে নেমে আসুক শোভাময় দিন। ওই যে দেখো মনসা, ওই যে দেখো এখনো পশ্চিম আকাশে দুই দ্বন্দ্ব বেলা রয়েছে। মমশির ধুলায় রাখা অপরাধে তোমাকে সারা জনমের মতো করে আমার কথা তুমি শোনো না, আমি সত্যি বলছি। আমি সন্ধ্যা দিতে ওরে দুশ্চরিত্রা কলঙ্কিনী নারী, তুই আমাকে স্পর্শ করবি না। তুই আমায় স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব। দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি তোর মুখ দেখতে চাই না। যা, এখান থেকে দূর হয়ে যা। ভেঙে গেল খেলা ঘর, ভেঙে গেল খেলা ঘর। আমার ভালোবাসা কাঁদে স্মৃতির বাসরে, ভালোবাসা কাঁদে স্মৃতির বাসরে। যা যাব ভেঙে গেল খেলা ঘর, ভেঙে গেল খেলা ঘর। ভালোবাসা কাহারে স্মৃতির বাসরে, ভালোবাসা কাহারে স্মৃতির বাসরে। প্রেম হলো যা যাব ভেঙে গেল খেলা ঘর, ভেঙে গেল খেলা ঘর। ওরে কলঙ্কিনী নারী, দূর হয়ে যা। তুই আমাকে স্পর্শ করবি না। তুই আমাকে স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তেলে ছিল প্রদীপেতে, কেন আজ গেল হইবে? তেলে ছিল প্রদীপেতে, কেন আজ গেল হইবে? এলো রে আগে দুরান্ত কাল ঝড়, এবার নিয়তির খেলা শেষ হয়ে এলো বেলা, এবার নিয়তির খেলা শেষ হয়ে এলো বেলা। ভেঙে গেল খেলা ঘর, ভেঙে গেল ভেঙে গেল ভেঙে গেল স্বামী গো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুই সহজে যাবি না, বুঝিয়েছি মনসা। এই মুহূর্তে আমার এই পণ্য কুঠির থেকে ওরে দুশ্চরিত্রা কলঙ্কিনী নারী, আমি তোকে ঘর ধাক্কা মেরে বের আমি তোর মুখ দর্শন করতে চাই না। স্বামী গো, আমি বুঝিয়েছি স্বামী। কি বুঝিয়েছো মনসা? নারী থাকলে পাশে হবে না তোমার সাধনা পূর্ণ। সেই জন্য তো মায়া জল বিস্তার করে আমাকে তুমি সরিয়ে দিয়েছো অতি মহোদরে। স্বামী গো, আজ তোমার ওই সন্ধ্যা দেবীর জন্য তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ স্বামী। আজ তোমার সন্ধ্যা দেবীকে আমি অভিশাপে দেব।
শুধু তোর কারণে, শুধু তোর কারণে আমার স্বামী আমাকে পরিত্যাগ করেছে। তুইও শুনে রাখ সন্ধ্যা, আমি যদি সতী নারী হয়ে থাকি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কখনো সময়ের সন্ধ্যা পাবি না। তুই কখনো সময় শান্তি পাবি না, সময় শান্তি পাবি না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই স্থান পরিত্যাগ করে বেরিয়ে যাও মনসা। আমি চলে যাব স্বামী, আমি তোমাকে ছেড়ে চলে যাব। ওগো স্বামী, আজ দেখো না, প্রত্যেকটা নারী হতে চাই সন্তানের জননী। আমি কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? কেউ কি আমাকে দেখবে না, মা না বলে বলো না। আমি বুঝিয়াছি মনসা, আমি বুঝিয়াছি। প্রত্যেকটা নারী হতে চায় সন্তানের জননী। তোমারও মনে আশা জাগিয়াছে তুমি সন্তানের জননী হবে, বেশ তোমার সে আশা আমি পূর্ণ করবো মনসা। তবে আমার ঔরস যত সন্তান নয় মনসা, তুমি আমার কাছে সরে এসো। আজ হতে আমি তোমার নাভিস্থলে হস্ত বুলিয়ে দিয়ে বললাম, আজ হতে তোমার গর্ভে সঞ্চার হবে এক পুত্র। সে যেদিন এই পৃথিবীর বুকে জন্ম নেবে, রাখবে আস্তিক ও সুন্দর। এই পৃথিবীর মানুষ ডাকিবে তোমার আস্তিকের মতো বলিও। বেশ স্বামী, বেশ, আমি চলে যাব। ওগো স্বামী, তোমার এই বিয়ের মাল্য যাওয়ার সময় তোমার চরণে আমি সমর্পণ করে গেলাম। আজ হইতে আমি জানবো আমার স্বামী ব্রতচারী ব্রহ্মচারী। আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু ওদের নিক্ষেপ করে দিলাম স্বামী। স্বামী, মনসা, 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 মনসা। না স্বামী, না, আমার এমন করে ডেকে আমার যাওয়ার পথটা বিচার করে দিও না স্বামী। আমি আসছি স্বামী, আমি আসছি স্বামী। স্বামী, স্বামী। হে ঈশ্বর, এ কি ভুল করলাম আমি, এ কি অপরাধ করলাম আমি। আমি যে মহাপাপে লিপ্ত হয়ে গেলাম। একটা নিষ্পাপ ফুলের মতো নারীকে আমার কাছ হতে মিথ্যে কলঙ্কর বোঝা চাপিয়ে দিয়ে দূর করে তাড়িয়ে দিলাম। এ কি ভুল করলাম ভগবান, ভুল করলাম। না, আমি ভুল করি না, আমি ঠিকই করি আছি। ওই নারী কাছে থাকিলে হবে না সাধনা সফল। আমি ব্রতচারী ব্রহ্মচারী রোধ করো। ওই নারীকে ছলে বলে কলে কৌশলে করেছে পরিত্যাগ। আর বিলম্ব করবো না, আমার তো জব লাগে চললাম আমি গভীর অরণ্যে। নমস্কার উপস্থিত দর্শক মন্ডলীগণ ও মা ও ভগ্নীগণ। মাহাউড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য পালান সর্দারের স্ত্রী উমা সর্দার এনার গান সন্তুষ্ট হইয়া, অভিনয় সন্তুষ্ট হইয়া 10 টাকা পুরস্কার করলো। ওই সাথে কানাই সর্দারের ছেলে সঞ্জয় সর্দার আরো 10 টাকা পুরস্কার করলো। একটি গান শোনাতে বললো।
পুরস্কার দিয়েছে, এই পুরস্কার আমার কাছে সামান্য পুরস্কার না, তাই এই পুরস্কারটি আমি মস্তকে তুলে নিলাম। সবাই মিলে বলবেন মা মনসার নামে হরি হরি। দাদা আমার গান গাইতে বলেছে, এই গানটা আমি পরে শুনিয়ে দিচ্ছি। কতদিন হয়ে গেছে আমি মনসাকে বিবাহ দিয়েছি, আমার মনসা যেন সুখেই থাকে, ভালোই থাকে। আমি জানি না গো অপরাধে ও মায় আপন যে হইব দুঃখ আমার জীবন সাথে সুখটা যা যাব দুঃখ আমার জীবন সাথে সুখটা যা যাব আমি জানি না গো অপরাধে, জানি না গো অপরাধে আপন যে হইব দুঃখ আমার জীবন সাথে সুখটা যা যাব দুঃখ আমার জীবন সাথে সুখটা যা যাব যাকে আমি ভালোবেসে মনটা সঁপে দিলাম, তার কাছে সারা জীবন দুঃখ শুধু পেলাম যাকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম, তার কাছে সারা জীবন দুঃখ শুধু পেলাম হায় রে এ কোন বাতাস হায় রে এ কোন বাতাস দেবা কালে বৈশাখী ঝড় মনসা দুঃখ আমার জীবন সাথে সুখটা যা যাব দুঃখ আমার জীবন সাথে সুখটা যা যাব আমি জানি না গো অপরাধে, জানি না গো অপরাধে আপন যে হইব দুঃখ আমার জীবন সাথে সুখটা যা যাব দুঃখ আমার জীবন সাথে সুখটা যা যাব মনসারি আজ তোর কি হয়েছে আমার কাছে বল মা। ওগো জননী, আজ তুমি শুনতে চাও মা আমার কি হয়েছে? মনসারি তোমার জামাতা আমাকে আমাকে পরিত্যাগ করেছে মা। মনসা আজ তুই কি বলছিস মা? ওরে মা তোকে যে সবাই ত্যাগ দিতে পারে মনসা, কিন্তু আমি তো গর্ভধারিণী জননী, আমি যে তোকে কোনো দিনের জন্য ত্যাগ দিতে পারবো না মা। আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে কৈলাসী হরে মনসা। বেশ মা বেশ। মনসারি মা ওকে জননী, আর তোমার জামাতা আমাকে কি বলে দিয়েছে জানো? কি বলেছে মা? মাগো আমি আমি হব সন্তানের জননী, সবাই আমাকে ডাকবে মা মা। তোর আনন্দের কথা মনসা। মাগো হ্যাঁ মা। তুমি যেও না মা। মনসারি মাগো আমার এই তুমি যেও না মা। মাগো তুমি যেও না মা। একি আজ আজ আমার গামাতা টলছে কেন? আমি বুঝতে পারছি না। তবে কি আমার স্বামীর কথা
সত্যি হতে চলেছে আমি যে কিছুই বুঝতে পারছি না। হে এক মাসে হি গর্ভবতী মনসা জননী গো আহারি আগে মাস গেল হো 2 মাসে হলো 3-4 মাসে পরে গো আর 4 মাস গেল 5 মাসে এলো আয়ো হো মাসে পরে আর 6 মাস গেল 7 মাসে হলো 7 হো ভোপনে পড়লে হবো এইভাবে মনসা জননী মাসে হে মাসে বাহারে গো আর 9 মাস এলো 10 মাস হলো 10 দিন পূর্ণ হলো আর 7 মাসে ওরে দেখো আজ থেকে জন্ম হলো গো আর এইভাবে দেহে আজ থেকে আমার মাসে হে মাসে বাহারে গো আর মাসে বারে দেখো আসতে হি কো সুন্দর হবো আর এইভাবে দেহে আস্তিকা আমার কহত হই বড় হলো গো তাই তো দেখতে দেখতে আমার আস্তিকা অনেক বড় হয়ে গেছে ওকে আর খেলাধুলা করলে চলবে না 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 ওকে পাঠিয়ে দেব ওর দিদার সাথে সেই গুরু মহাশয়ের পাঠশালায়